আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। আর আজকে তো একটু বেশি ভালো আছি। কারণ আজকে ছুটির দিন। আর সেই সাথে আমরা আজকে দাওয়াতেও যাচ্ছি। তো আজকে সারাদিন কি করি সবকিছুই শেয়ার করব। আশা করছি সবাই সাথেই থাকবেন। তো এখন বাজে দুপুর ১২টা আর আমরা এখন রেডি হচ্ছি। আমি এই জামাটা বের করেছি। আজকে দাওয়াতে এটা পরে যাব। জামাটা দেখানোর কারণ হচ্ছে এটা আমার খুবই পছন্দের একটা জামা। আর গত ঈদে আমার আব্বু এটা আমাকে আড়ং থেকে কিনে দিয়েছিলেন। তো শুরুতেই আমি বাচ্চাদের রেডি করে দিয়েছি এবং তারপরে আমি নিজে রেডি হব। তো ওদের আগে রেডি না করাইলে হয় কি যে পরে আমি রেডি হওয়ার পরে খুবই কষ্ট হয়ে যায়। ওদের পেছনে ছুটতে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এইজন্য ওদের রেডি করে আমরা এখন বের হয়েছি। তো এখন এসেছি রসমেলায়। তো এখান থেকে কিছু সুইটস নিবো। আচ্ছা, বলাই হয় নাই যে আজকে আমরা কোথায় যাব। যদিও আমি থাম্বনেইলে উল্লেখ করেছি। আজকে আমরা যাচ্ছি ফাহমিদা ম্যাডামের বাসায়। তো উনি হচ্ছেন আমার হাসব্যান্ডের কলিগ আর আমাদের ২ জনেরই খুবই প্রিয় একজন মানুষ। প্রিয় হওয়ার কারণ হচ্ছে উনি খুবই মিশুক, হাসিখুশি একজন মানুষ। উনাকে যে শুধু আমরাই পছন্দ করি তা না, উনাকে সবাই খুবই পছন্দ করেন। তো আমরা ম্যামের বাসায় চলে আসছি। তো আসার সাথে উনি আমাদের ওয়েলকাম ড্রিংকস দিয়েছেন। তো ওয়েলকাম ড্রিংকসটা খুবই মজার ছিল। আমরা এখানে দাঁড়ায় সবাই গল্প করছিলাম। আর ইনি হচ্ছে ফাহমিদা ম্যাম আর উনার হাসব্যান্ড। ২ জনেই খুবই হাসিখুশি এবং মিশুক মানুষ। আমরা সবাই এখানে দাঁড়ায় গল্প করতেছিলাম একসাথে। আর হ্যাঁ, এখানে পনি আপু আসছেন উনার মেয়েকে নিয়ে। তো আমার বুড়ি এখানে ওয়েলকাম ড্রিংকস খাবে। তো আমি ওকে দিছি। তো সে ধরে থাকতে দিবে না। সে নিজেই ধরবে। কাউকে সে ধরতেই দিবে না। পরে ওর বাবা একটু বুঝায়-সুঝায় তারপরে ধরেছিল। তো আমার ভয় লাগতেছিল। মনে হচ্ছিল গ্লাসটা হাত থেকে পড়ে যাবে। মানে বেশ ভারী গ্লাস। তো ঘরে যা ছিল বাচ্চারা সেগুলো নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। আর এই যে প্রজাপতি ওরাও আসছে। বাচ্চা ২ জন বসে খেলতেছে। তো আমি দেখলাম যে ওরা খেলুক, আমি একটু বাসাটা ঘুরে দেখি। তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ম্যামের বাসার লিভিং রুম যেটা ফ্যামিলি রুম যেটা বলা হয় ফ্যামিলি স্পেস। তো এখানে সবাই বিকেলে নাস্তা, আড্ডা ফ্যামিলির সবাই মিলে দেওয়া যায় আরকি। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা খুব সুন্দর করে ম্যাম খুবই গুছানো একজন মানুষ। উনি জব করেন সেহেতু সারাদিন তো বাসায় থাকেন না। তারপরে যতটুকু পারেন বাসাটা খুবই ছিমছাম করে গুছিয়ে রাখেন। টেবিলে দুপুরে খাবার রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু দেখাই। এখানে ২ রকম এখানে কাবাব ছিল আর চিংড়ি ফ্রাই, ক্যাশিউ নাট সালাদ আর চিকেন কোরমা ছিল ডিম দিয়ে, কোয়েল পাখির ডিম দিয়ে। তো আর এখানে আ এটা চিকেন কাবাব আ আর হচ্ছে ২ রকমের আচার ম্যামের হাতের। তারপরে তেহারিও ছিল। আর এখানে ম্যামের হাতে এই আচার ২ টা যে কি মজার ছিল! ম্যাম আমাদের বলেছিলেন যে উনি শুধুমাত্র কয়েক রকমের ভর্তা করবেন আর ভাত করবেন। আর আমরা এসে দেখি যে এত আইটেম করছেন যে যেগুলো অল্প করেও যদি নিয়ে টেস্ট করতে চাই তারপরেও শেষ করা যাবে না। আসলে কোথায় থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। আমি এখানে শুরুতেই বাচ্চাদের খাওয়াবো এইজন্য আমি একটা প্লেটে প্রত্যেকটা খাবারই অল্প করে নিছি। আর এই কোয়েল পাখির ডিমগুলো আমার আমাইরা এত পছন্দ করে খেয়েছে যে আমি খুবই অবাক হইছি যে এর আগে কখনো আমি কোয়েল পাখির ডিম ওকে দেইনি। তো ভাবতেছি যে এরপর থেকে দিব যেহেতু সে খুবই পছন্দ করে খাইছে। তো আরেকটা জিনিস ছিল এখানে বোরহানিও ছিল। তো আমি খাবার নিয়ে ঘরে চলে আসছি। এসে ওদের ২ জনকে আগে খাওয়াচ্ছি। তো তারপরে আমরা খাবো। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি ঘরে এসে দেখি যে এখানে ম্যাম অনেকগুলো খেলনা বাচ্চাদেরকে দিছেন। তো ওরা আবার সেই খেলনা বিছানার মধ্যে ঢেলে নিয়ে ২ জন বসে খেলতেছে। তো
যাক, একদিক দিয়ে ভালো হইছে যে ২ বোন কিছুক্ষণ ব্যস্ত থাকবে। তো আমরা যে রুমে আছি এই রুমটা ম্যাডামের মেয়ে রোজার। তো রোজার বিয়ে হয়ে যাওয়ার পর এখন হয়তোবা এই রুমটা ফাঁকাই থাকে। আম তো আমার বাচ্চা দুটো এখানে খেলছে। তো আমরা অনেকক্ষণ গল্প করেছি। পরে ম্যাম এখানে বিকেলের নাস্তা টেবিলে দিয়ে দিছেন। এখানে অনেক কিছু ছিল। ম্যামের হাতে পায়েস ছিল। আর সাদা বক্সে যে পায়েসটা ওইটা পনি আপু নিয়ে আসছিলেন। আর উনি কাঁঠাল বের করে দিছেন। তো আমাইরার তো কাঁঠাল খুবই পছন্দ। সে দেখতেছে। তো আমি বলছি যে, "বাবা তুমি খেতে চাও?" তো সে হ্যাঁ বলছে। পরে আমি একটা কাঁঠাল দিছি। তো সে সুন্দর করে কাঁঠালের বাটিটা নিয়ে গিয়ে বসে মোটামুটি সে এখান থেকে ৩ পিসের মতো কাঁঠাল সে খাইছে। যেহেতু আমার বাচ্চাটা কাঁঠাল খুবই পছন্দ করে। ম্যামের রান্না করা প্রত্যেকটা খাবারই অনেক, অনেক মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এত মজার, মজার খাবার আমাদের রান্না করে খাইয়েছেন আপনি। এত কষ্ট করেছেন। তো আমরা দুপুরে খাবার খাওয়ার পরে সবাই বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো তারপরে এখন এই যে সবাই আমরা টেবিলে চলে আসছি। বিকেলের নাস্তা সবাই আমরা একসাথে বসে করব। তো এখানে আমরা বসে সবাই গল্প করতেছিলাম। তো আমি এই ফাঁকে একটু রেকর্ড করে নিলাম। আ এখানে ম্যাম ফ্রুটসের সালাদও করেছিলেন, যেটা খুবই মজা ছিল। আমরা এর আগেও ম্যামের বাসায় যখন আসছি তখনও উনি আমাদের ফ্রুট সালাদ করে খাওয়াইছেন। তো উনার হাতের ফ্রুট সালাদ খুবই মজা হয়। আর এই যে আমার বুড়ি ফ্রুট সালাদ নিয়ে বসছে। সে বেছে, বেছে শুধু তার পছন্দের যে ফ্রুটস সেটাই বেছে, বেছে খাচ্ছে। আর বাকিগুলো তো আর খাবে না। এই যে যেটা তার মুখে ভালো লাগতেছে। তো ভিডিও করতেছি দেখে তো এখন সে বুঝতে পারছে যে ভিডিও করতেছি। তো এখন সে পোজ দিচ্ছে। তো আমরা সবাই আমাদের খাওয়া-দাওয়া শেষ। আমরা সবাই অনেকক্ষণ বসে, বসে আড্ডা দিয়েছি, গল্প করেছি। তো এখন আমাদের বিদায়ের পালা। তো আমরা এখন আমরা বিদায় নিয়ে বাসায় চলে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে বাইরে। আমরা এখানে এখানে ড্রয়িং রুমে দাঁড়ায় গল্প করতেছিলাম। তো এখন সবাই আমরা বাসায় চলে যাব। পনি আপুরা হয়তোবা থাকবে। তো আমরা বের হয়ে গেছি। আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।